islets of Langerhans. Islets of Langerhans. নামটা তো আগেও শুনেছো নাকি? জি স্যার। Islets of Langerhans. আচ্ছা, এখন এই ডিটেকশন করে এই গ্লুকোজ ডিটেক্টরস গুলো আইদার এখানে ইম্পালস পাঠাবে অর এখানে ইম্পালস পাঠাবে। আচ্ছা, এখন আলফা সেলসে যদি এই ডিটেক্টর সেলস গুলো ইম্পালস পাঠায় তখন সেখানে আমরা কি দেখব, বা তখন সরি আমরা তো কিছু দেখবো না। তো যদি আলফা সেলসে সিগন্যালস পাঠায় তখন আলফা সেলস কি করে? আলফা সেলস দে সিক্রেট গ্লুকাগন। আলফা সেলসটা বলো কি সিক্রেট করে? গ্লুকাগন। আর বেটা সেলসে যদি ইম্পালস পাঠায় ওরা, তখন বেটা সেলস গুলো সিক্রেশন করবে ইনসুলিন। বেটা সেলস গুলো বলো কি সিক্রেট করবে? ইনসুলিন। ইনসুলিন সিক্রেট করবে। ঠিক আছে কিনা? আচ্ছা, তো এইটা আমরা কিভাবে করে মনে রাখবো? ওই যে আমাদের বাসায় ডাস্টবিন থাকে না, সেই বিন দিয়ে মনে রাখবো। মানে বেটা সেলস দে সিক্রেট ইনসুলিন। ঠিক আছে কিনা? হ্যাঁ। এখন এখানে তো আমার নতুন করে আর কিছু বলার নেই যে আলফা বেটা সেলস এরা কিভাবে করে কাজ করে। তবু আমি একটু বলে দিই। দেখো, যদি বডির মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায়, ধরো যে ব্লাড গ্লুকোজ লেভেল একটা লিমিট আছে, ব্লাড গ্লুকোজ লেভেল ধরো আমরা বলি যে 120 মিলিগ্রাম পার এমএল থেকে এরকম সামথিং একটা লিমিট আছে। ওটা লিমিটটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। ধরো এটা হচ্ছে আমরা বলছি নর্মাল ব্লাড গ্লুকোজ। নর্মাল ব্লাড গ্লুকোজ, ঠিক আছে কিনা? নর্মাল ব্লাড। এখন ওই যে নর্মাল ব্লাড গ্লুকোজ আমরা যেটা বলছি, এখন ব্লাড গ্লুকোজ লেভেল কমেও যেতে পারে, আবার কি বেড়েও যেতে পারে, তাই না? কমে যেতে পারে, আবার কি বলো বেড়েও যেতে পারে। ধরো ব্লাড গ্লুকোজ লেভেলটা সামহাউ ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল। ব্লাড গ্লুকোজ লেভেলটা বলো কি হলো? ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেল। তখন কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি বেড়ে যায়